আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনি? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। শোভন স্টাডির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। পড়াশোনা এবং শিক্ষামূলক সকল আপডেট তথ্য পেতে শোভন স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই অল দিয়ে রাখবেন সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ড্রপ টেস্ট বা ড্রাগ টেস্ট কি? ধরা পড়লে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে কিনা? এই প্রশ্নটি এখন অনেকের মনের মধ্যেই রয়েছে বা অনেকেই জানতে চাচ্ছেন যে ড্রপ টেস্ট কি বা বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপ কি হবে। তো এটা নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস একটি নিউজ করেছে, যেখানে তার হেডলাইন দিয়েছে ড্রপ টেস্ট কি, ধরা পড়লে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে কিনা। তো আমি আপনাদের সামনে এই নিউজটি তুলে ধরছি, কারণ আমার কাছে মনে হয়েছে এই নিউজটি স্বয়ংসম্পূর্ণ একটি তথ্য তারা দিয়েছে এবং এখানে অনেক কিছু বিশ্লেষণ করেছে এবং এটা নিয়ে 20 গুচ্ছ পরীক্ষার উপাচার্য কি বলেছেন সেটাও এখানে তুলে ধরা হয়েছে। সব কিছুই একসাথে তুলে ধরার কারণে আমি এই নিউজটা আপনাদের সামনে তুলে ধরছি। তাই কথা না বলে চলুন আপনাদেরকে ভিডিওটি শুরু করে দেখাই। তার একটি কথা বলে রাখি, ড্রপ টেস্ট সম্পর্কে সম্পূর্ণ জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে, আসন্ন 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের ড্রপ টেস্টের শর্ত যুক্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর ফলে ভর্তি প্রক্রিয়া অন্যান্য কার্যক্রমের সঙ্গে শিক্ষার্থীদের ড্রপ টেস্টও সম্পন্ন করা হবে। উচ্চশিক্ষায় প্রবেশের শুরু থেকে শিক্ষার্থীদের মাদকমুক্ত রাখতে এমন পদক্ষেপের কথা জানিয়েছেন 20 বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। তিনি বলেন, বিগত বছরেও আমরা ড্রপ টেস্টের মাধ্যমে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি করিয়েছি। এতে শিক্ষার্থীদের মাঝে মাদকের ব্যাপারে সচেতনতার বিষয়টি আমরা উপলব্ধি করেছি। শিক্ষার্থীদের নিজেদের সচেতন করতে পারলে মাদক নির্মূল করা সম্ভব হবে। তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষায় বাকি 8-10টা কার্যক্রমের মতো করেই এই ডোপ টেস্ট সম্পন্ন করা হবে। সাবিপ্রবিতে আমাদের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ এ কাজটি সম্পন্ন করেছে। আমরা প্রথমে কিট সংগ্রহ করেছি, পরে ভর্তি পরীক্ষার যাবতীয় কার্যক্রমের সঙ্গে এটিও করা হবে। এছাড়া আমরা সারা বছর জুড়ে এই কার্যক্রম অব্যাহত রাখব। যখন যাকে সন্দেহ হবে আমরা তখন তাকে পরীক্ষা করব। এদিকে বুধবার 17 ফেব্রুয়ারি সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক জানিয়েছেন, দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ভর্তি পরীক্ষার আগে ড্রপ টেস্ট চালুর ব্যবস্থা করার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, শুধু কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে নয়, সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগেও ড্রপ টেস্ট করা হবে, সেটা বিসিএস হলেও। এমনকি যারা চাকরিতে আছেন তাদের বিরুদ্ধেও মাদক গ্রহণের অভিযোগ পাওয়া গেলে ড্রপ টেস্ট করানো হবে। সব বিশ্ববিদ্যালয়ে ড্রপ টেস্টের মাধ্যমে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি করা হবে জানিয়ে 20 বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান বলেন, এতে শিক্ষার্থীদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই, নিয়ম মেনেই এটি করা হবে। শিক্ষার্থীদের মাদকমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন তিনি। তো এখানে বলা হয়েছে যে ড্রপ টেস্ট কি। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলেছেন, মাদক বা অ্যালকোহল সহ বেশ কিছু নেশাজাতীয় দ্রব্য আছে যা গ্রহণ করার পরেও এর রেশ শরীরে থেকে যায়, আর এগুলোই ড্রপ টেস্টের মাধ্যমে শনাক্ত করানো হয়। যেভাবে এই টেস্ট করানো হয়, সাধারণত অভিযুক্তদের মূত্র বা রক্ত, আবার কখনো দুটিরই নমুনা পরীক্ষা করানো হয়। ড্রপ টেস্ট মাদক গ্রহণ করার শেষে 1 সপ্তাহ মুখে লালার মাধ্যমে, শেষে 2 মাসের রক্তের মাধ্যমে, শেষে 12 মাস বা 1 বছরের চুল পরীক্ষার মাধ্যমে মাদক শনাক্ত হবে। এছাড়া ড্রপ টেস্টে স্পাইনাল ফ্লুইড পরীক্ষার মাধ্যমে গত 5 বছরের মধ্যে যদি কেউ মাদক গ্রহণ করে তবে এ পরীক্ষায় ধরা পড়বে। বর্তমানে মূত্র পরীক্ষার মাধ্যমে ড্রপ টেস্ট করা হচ্ছে এবং এই পরীক্ষার মাধ্যমে কোনো ব্যক্তির শেষে 10 দিন কোনো মাদক গ্রহণ করা হয়েছে কিনা তা জানা যাবে। পজিটিভ আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে কিনা। সাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোনো নির্বাচিত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের যদি ড্রপ টেস্টের রিপোর্ট পজিটিভ আসে, তাহলে সেই শিক্ষার্থীর জন্য আমরা কাউন্সিলিংয়ের ব্যবস্থা রেখেছি। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে, তাদের জন্য সাইকোলজিস্ট নিয়োগ দেওয়া হবে। হতাশ হওয়ার কিছু নেই, আমরা শিক্ষার্থীদের জন্যই কাজ করছি। যেহেতু এবার সব বিশ্ববিদ্যালয়ে ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির কথা হচ্ছে, সেক্ষেত্রে ভর্তি পরীক্ষা এর কোনো প্রভাব পড়বে কিনা এ বিষয়ে তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের কল্যাণ চাই।
আমরা চাই তারা মাদক থেকে ফিরে আসুক। ডোপ টেস্টের কথায় তাদের হতাশা, বিচলিত হওয়ার কিছুই নেই। এতে ভর্তি পরীক্ষায় কোনো প্রভাব পড়বে না। তো এই ছিল নিউজটি। যদি একটু সংক্ষেপে বিষয়টা বুঝিয়ে বলি, শেষের কথা হচ্ছে যে ভর্তি পরীক্ষায় কোনো প্রভাব পড়বে না। হ্যাঁ, এখানে ড্রপ টেস্ট করানো হবে, যদি রেজাল্ট পজিটিভ আসে তাহলে সেক্ষেত্রে তাদেরকে কাউন্সেলিং করানো হবে, তাদেরকে একটু হয়তো নজরদারিতে রাখা হবে, বাট তাদেরকে কলেজ থেকে ভর্তি ক্যান্সেল করা হবে না বা এই বিষয়ে কোনো কাজ হবে না। এখানে তাহলে ভর্তিতে কোনো প্রভাব পড়বে না, ভর্তির জায়গায় থাকবে। তো এখানে এটা নিয়ে আপনারা নিশ্চিন্তে থাকেন যারা টুকটাক এই বিষয়টার সাথে অসুস্থ ছিলেন। আর একটা কথা বলি, মাদককে অবশ্যই না বলতে হবে। শিক্ষার্থী জীবনে মাদক লাইফে একটা সবচেয়ে বড় একটা খারাপ দিক। এই জিনিসটা যদি কেউ অলরেডি থেকে থাকেন সেখান থেকে এসে চলে আসেন, কারণ এক্ষেত্রে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি নয়, এখানে চাকরির ক্ষেত্রে বলেন, আপনি পড়াশোনা করছেন তো একটা চাকরির জন্য, তো দেখা যায় একটা চাকরির ক্ষেত্রে ডোপ টেস্টটা কিন্তু গুরুত্বপূর্ণ। হয়তো ভর্তির ক্ষেত্রে তারা কোনো প্রভাব ফেলবে না, বাট চাকরির ক্ষেত্রে কিন্তু এটা ভালো একটা প্রভাব ফেলবে। সেটা আপনি যে কোনো সরকারি চাকরি বলেন বা বিসিএস বলেন, টুকটাক সব চাকরিতেই কিন্তু এরপর থেকে ড্রপ টেস্টটা চলে আসবে। আর ড্রপ টেস্টটা কীভাবে পরীক্ষা করাবে সেই ব্যাপারে তো আপনারা এখানে দেখলেনই, যে মূলত মূত্র বা রক্তের মাধ্যমে পরীক্ষা করানো হবে। যেহেতু এখন মূলত দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, সেক্ষেত্রে তারা হয়তো রক্তের মাধ্যমে খুব সহজেই পরীক্ষা করবে বা মুখের লালার মাধ্যমে পরীক্ষা করবে, ১ সপ্তাহ মুখের লালার মাধ্যমে পরীক্ষা করবে। তো এই ছিল ড্রপ টেস্ট নিয়ে বিস্তারিত তথ্য। আমার কাছে এই নিউজটি ভালো মনে হয়েছে, তাই তুলে ধরলাম আপনাদের সামনে। ভিডিওটি নিয়ে যদি কারো কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর অবশ্যই শোভন স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই।